একটু রান্না বান্না আর হচ্ছে বাচ্চা সামলানো, এই কাজ ছাড়া মেয়েদের তো আর কোনো কাজই থাকে না। সারা দিন হচ্ছে শুয়ে শুয়ে ফেসবুক আর হচ্ছে মোবাইলই দেখে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একজন মাকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়ে পাঠিয়েছেন। মা না হলে সেটা কেউ বুঝবে না। অবশ্য শাশুড়িরাও মা হয়, তারপরও কিন্তু ওনারা বুঝার চেষ্টা করেন না। সবসময় ভাবেন যে হয়তো ছেলের বউয়ের প্রশংসা যদি করি তাহলে খারাপ হয়ে যাবে বা মাথায় উঠে যাবে, কোনো কাজ করবে না, বেয়াদব হয়ে যাবে, এগুলাই হয়তো ভাবেন। তার কারণে কিন্তু ছেলের বউর কোনো কাজই শাশুড়ি মারা দেখেন না। প্রতিদিনই তো একটা মেয়ের এই কাজগুলি করতে হয়, ঘর সামলানো, বাচ্চা সামলানো, রান্না বান্না করা, ঘর দোর গুছানো, কত শতবার যে প্লেট বাটি ধোয়া লাগে, তারপর ঘর ঝাড়ু দেওয়া লাগে, হেল্পিং হ্যান্ড ঘর ঝাড়ু দিয়ে মুছে যাওয়ার পরেও কতবারই কিন্তু ঘর পরিষ্কার করে রাখতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝেন। এই আর কি। আর আমি চেষ্টা করি আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগেই রান্না বান্না যাবতীয় কাজ যতটুকু পারি একটু এগিয়ে রাখার। যদিও এই ঘর গোছানোর কাজগুলি প্রতিদিন 2 থেকে 3 বার করা লাগে, তাও তো করতেই হয়। সকালবেলা আমি চেষ্টা করি প্রতিদিনই সূরা বাকারাটা একটু যেন তেলাওয়াত করা হয় ঘরে, সেজন্য টিভিতে লাগিয়ে একটু সাউন্ড দিয়ে রাখি। অনেকেই হয়তো জানেন না যে এই ঘরে সূরা বাকারা প্রতিদিন তেলাওয়াত করা হয় সেই ঘরে কিন্তু শয়তান প্রবেশ করতে পারে না। তাই সকালে যখন আমার মেয়ে ঘুমিয়ে থাকে বা বাচ্চারা স্কুলে থাকে তখন চেষ্টা করি সূরা বাকারাটা একটু লাগিয়ে রাখার। আর এই সূরা বাকারাটা তো অনেক বড় একটা সূরা, অনেকক্ষণ সময় লাগে এটা শেষ হইতে। বিছানা গোছানোর কাজটা আমার বরাবরই খুবই বিরক্ত লাগে, তারপরেও এখন করতে হয়, কিছুই করার নেই। বিয়ের আগে কোনো মেয়েই বাবা মার কাজে হেল্প করে না, বিশেষ করে মায়ের কাজে আর কি। মেয়েরা তো মার কাজে হেল্প করতে পারে কিন্তু সেটা করে না। কিন্তু বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। মনে হয় যে বাবার বাড়িতে কত আদরে যত্নে ছিলাম, মা তো কোনো কাজই করতে দিত না, তারপর বিয়ের পরে যতটুকুই পারে মার কাজে কিন্তু হেল্প করে মেয়েরা। এক রুমে ঘুমাচ্ছে আমার মেয়ে, আর হচ্ছে বাকি 2 রুম আমি গুছিয়ে নিলাম। এখন আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার বাসার চারপাশে একটু খোলামেলা জায়গা থাকার কারণে খুবই ধুলাবালি আসে আর প্রচুর ময়লা হয়, গুছিয়ে মুছে রাখা সম্ভব হয় না। আর দৈনিক অনেকবারই ঘর বা বিছানা ঝাড়ু দেওয়া লাগে, যেহেতু বাইরে থেকে প্রচুর ধুলা আসে। আর জানালা আটকে রাখলেও আমার কাছে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে দিনের বেলা। সবকিছু গোছানো শেষ, এখন বাকি ঘর ঝাড়ু দেওয়া, তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখেন প্রচুর ধুলাবালি, রাতেও কিন্তু শোয়ার আগে আমি ঘর ঝাড়ু দিয়ে রাখি। ঝাড়ু দেওয়া শেষ হতে না হতেই আমার পুচকি বুড়ি উঠে গিয়েছে। তো পুচকি বুড়ি উঠলে তো ওনার সামনে আমার আর কোনো কাজই করা যায় না। আগে ওনার মুড ভালো হইতে হবে, তারপরে আমি বাকি কাজ করতে পারবো। ঘুম থেকে ওঠার পরে আমার মনে হয় সব বাচ্চাদেরই এই অভ্যাসটা থাকে। এইখানে কালার পেন্সিল দিয়ে একটু খেলছিল আর আমি দেখাচ্ছিলাম যে কালারগুলি বলতে পারে নাকি। সবগুলি কালার মাশাআল্লাহ বলতে পারে আমার মেয়ে। ভিডিওতে ভয়েস দিব, তারপরেও কিন্তু শান্তিমতো ভয়েস দেওয়া যায় না। আমার মেয়ে পাশে থেকে অনেক বিরক্ত করছে, তার জন্য আপনাদের কাছে সরি। আর এই যে পাতিলটা, এটার মধ্যে আমি ডিম সেদ্ধ করি। এই পাতিলটার বয়স হচ্ছে 9 বছর। আমার বড় ছেলেকে যখন খিচুড়ি রান্না করে খাওয়াতাম ছোটবেলায় আর কি, মানে 6 মাস পর থেকে, বা একটু সুজি রান্না করতাম, তখন ওর জন্য এই পাতিলটা কিনেছিলাম। এখন এই পাতিলটার বয়স 9 বছর রানিং। আর দুপুরে রান্না বান্না একটু গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম যে টমেটো দিয়ে শিং মাছ একটু পাতলা করে ঝোল রান্না করব। আর এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো একটু পেস্ট করে নিলাম। সিজন ছাড়া কিন্তু কোনো কিছুরই টেস্ট ভালো লাগে না। এই যে টমেটো যদি সিজনে রান্না করি তখনই একটা ফ্লেভার আসে, আর এখনই অন্য একটা ফ্লেভার আসে। পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না বান্না এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।